কাঠুরিয়া একলা পথে হেঁটে যায় আর ভাবে তার গ্রামের সমস্ত কাঠ প্রায় শেষের দিকে। এবার নিজের গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামে গিয়ে কাঠ কেটে নিয়ে আসতে হবে। যেতে যেতে এটাও ভাবে গ্রামের পথে লোকজন খুবই কম। কাঠুরিয়া একলা পথে হেঁটে যায় আর ভাবে তার বেশ কিছুদিন ধরে রোজগার কম হচ্ছে। তখন সে ভাবে এবার কিছু কাঠ অন্য গ্রাম থেকে না কেটে নিলে সংসার চালানো দায়। সাথে এটাও ভাবে সে অন্য কাজ করতে জানে না, নইলে এই গাছ কাটা বন্ধ করে অন্য কাজ করত। কাঠুরিয়া একলা পথে হেঁটে যায় আর ভাবে তার বাড়িতে ছেলে আছে, বউ আছে, মেয়ে আছে। সকলের কথা ভাবে আর এগিয়ে যায় ঘন জঙ্গলের দিকে। আজ তাকে যে কোনো উপায়ে এক কাঠুরিয়া ছিল। সে ছিল খুব গরিব। রোজ কাঠ কেটে বাজারে বিক্রি করে তার সংসার চলত। একদিন সে নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ তার কুঠারটি হাত থেকে ফসকে নদীর গভীর জলে পড়ে গেল। হায় হায়, কি হবে এখন? সেই কুঠারটাই তো তার একমাত্র ভরসা। সে কান্নায় ভেঙে পড়ল। তার কান্না শুনে জলের দেবতা নদী থেকে উঠে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, কেন কাঁদছ বাছা? কাঠুরিয়া কাঁদতে কাঁদতে সব খুলে বলল। দেবতা তার সততা দেখে মুগ্ধ হলেন। দেবতা নদীতে ডুব দিয়ে প্রথমে একটি সোনার কুঠার নিয়ে এলেন। এটা কি তোমার কুঠার? তিনি জিজ্ঞেস করলেন। কাঠুরিয়া মাথা নাড়িয়ে বলল, না, এটা আমার নয়। দেবতা আবার ডুব দিলেন এবং এবার একটি রূপার কুঠার নিয়ে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কি তোমার কুঠার? কাঠুরিয়া আবার বলল, না, এটাও আমার নয়। দেবতা তৃতীয়বার ডুব দিলেন এবং এবার কাঠুরিয়ার পুরনো লোহার কুঠারটি নিয়ে এলেন। কাঠুরিয়া তার নিজের কুঠারটি দেখে আনন্দে কেঁদে ফেলল। হ্যাঁ, এটাই আমার কুঠার, সে বলল। কাঠুরিয়ার সততায় মুগ্ধ হয়ে দেবতা তাকে 3টি কুঠারি পুরস্কার হিসাবে দিলেন। কাঠুরিয়া খুশি মনে বাড়ি ফিরে গেল। লোহার কোঠার, সোনার কোঠার, রূপোর কোঠার, সবগুলি কোঠার একে একে কাঠুরিয়াকে দিলেন দেবতা। জলদেবতা কাঠুরিয়াকে মন থেকে আশীর্বাদ করে বলল, তুমি আরও বড় সৎ মনের মানুষ হও। আশীর্বাদ করে দেবতা চলে গেলেন। কাঠুরিয়ার সমস্ত কোঠারগুলিকে হাসিমুখে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। আনন্দের মত্তহারা হয়ে গেলেন এবং 2 হাতে 2টি কোঠার নিয়ে, মাথার কোঠার নিয়ে বাড়িতে গেলেন। কাঠুরিয়া মনে মনে ভাবতে লাগল, জলদেবতা আমার উপর প্রসন্ন হয়ে আমার সমস্ত কুঠার দিয়েছে। আমি এগুলোকে সযত্নে রেখে দেব। জলদেবতার কথা মতো কাঠুরিয়া ও সৎ মনের মানুষ হয়ে উঠল আরও বড় মনের মানুষ, এবং সে আবার তার নিজের কাজে মন দিয়ে কাজ করতে থাকল।